আমরা যেহেতু ড্রয়িং ইউনিট হিসেবে আর্কিটেকচারাল ইউনিট সেট করেছি, এজন্য আমাদের যে কোনো ডাইমেনশন মেজারমেন্টেও আর্কিটেকচারাল ইউনিট সেট করতে হবে। এটি সেট করার জন্য অ্যানোটেশনে গিয়ে এই দ্বিতীয় অপশনটি যেটি আছে স্ট্যান্ডার্ড, এখান থেকে আমরা ম্যানেজ ডাইমেনশন স্টাইলে যাব। সেখান থেকে এই ডাইমেনশন স্টাইলটি মডিফাই করে নিব। মডিফাই করার পরে এখান থেকে আমি লাইন, সিম্বল অ্যান্ড অ্যারোস, টেক্সট, প্রাইমারি ইউনিটস এগুলো আমরা মডিফাই করে নেব। প্রথমে লাইনটি মডিফাই করে নেওয়া যাক। লাইনে প্রথমে আমি লাইনের একটি কালার দিলাম যেটা ব্লু কালার। এরপরে লাইন টাইপ দিব কন্টিনিউয়াস অ্যান্ড লাইন ওয়েট দিব 0 মিলিমিটার। সেম ভাবে এক্সটেনশন লাইন যেগুলো থাকবে, এক্সটেনশন লাইন বলতে এই লাইনগুলোকে বোঝায়। তো এই লাইনগুলো আমি কালার ব্লু করে নিব, লাইন টাইপ করে নিব কন্টিনিউয়াস এবং লাইন ওয়েট করে নিব 0 মিলিমিটার। এরপরে সিম্বল অ্যান্ড অ্যারোসে যাব। আমি সাধারণত অবলিক দিয়ে কাজ করতে পছন্দ করি, যে কেউ যে কোনোটা ইউজ করতে পারে। আমি সাধারণত অবলিক দিয়ে কাজ করতে পছন্দ করি, তাই আমি অবলিক সিলেক্ট করে নিলাম। লিডারটাও আমি অবলিক দিব এবং অ্যারো সাইজ যেটা এটা আমি 3 ইঞ্চ দিব। এরপরে টেক্সট যেটা স্ট্যান্ডার্ড আছে এটা আমি রেখে দিলাম, টেক্সট আমি চেঞ্জ করলাম না। কিন্তু টেক্সট কালার যেটা এটা আমি ব্ল্যাক করে দিলাম বাই লেয়ার না রেখে। টেক্সট হাইট যেটা এটা আমি 10 ইঞ্চ করে দিলাম। এরপরে আমাদের যেটা চেঞ্জ করতে হবে ফিট, এটা চেঞ্জ করার দরকার নাই। এরপর আমরা প্রাইমারি ইউনিটসে গিয়ে, আমরা যেহেতু আর্কিটেকচারাল ইউনিট নিয়ে কাজ করছি, এখানে আমরা আর্কিটেকচারাল ইউনিট সিলেক্ট করে দিব এবং প্রেসিশন করে দিব 00। এরপরে ওকে, দেন সেট কারেন্ট এন্ড ক্লোজ। এই ড্রয়িং এর জন্য আমরা এখন যে কোনো লাইন যদি ড্র করি সেটা মেজারমেন্ট করার জন্য আমরা আর্কিটেকচারাল ইউনিটেই সেটি মেজার করতে পারবো।